হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই দিনটা ছিল আমার বোন আর আমার বাবা মিলে যেদিন আমার বোনের বিয়ের আত্মীয় স্বজনের নেমন্তন্ন কতজন করা হবে তার লিস্ট তৈরি করছিল। তারপর ক্যাটারিংয়ের যে দাদা আর দিদি এসেছিল তাদের সঙ্গে কথা বলছিল। আর এইটা দেখতে পাচ্ছেন, এখানে আমার বোনকে হলুদ আর সিঁদুর ছোঁয়াচ্ছিল যেদিন আমার বোনের পাকা কথা হয়েছিল। ভিডিওর প্রথমে যে আমার বোনকে হলুদ আর সিঁদুর ছোঁয়ালেন সেটা হলো আমার মামি। তারপরে আমার সেজো কাকিও এলো আমার বোনকে সিঁদুর আর হলুদ ছোঁয়াতে। এটা নাকি তাদের বাড়ির নিয়ম যে ছেলের বাড়িতে পাকা কথা হওয়ার পর তাদের দেওয়া হলুদ আর সিঁদুর মেয়েকে এনে ছোঁয়াতে হয়। এবার আমার ছোটো কাকি এলো, সেও আমার বোনকে হলুদ আর সিঁদুর ছোঁয়াচ্ছে আর সঙ্গে তাদের বাড়ির পাঠানো মিষ্টিও আমার বোনকে খাইয়ে দিচ্ছে। আমার বোনের অবস্থাটা একটু পরেই দেখতে পাবেন, তার আর আনন্দে ধরছে না, সে একবার নেচেই নেবে। নাচবে না? প্রায় 14 বছরের তাদের রিলেশান, তারপরে বিয়ের আনন্দ তো অন্যরকমই হবে, তাই না? এরপর আমার বোন দেখেন শুধু একবার, আগেই তো বললাম ও একটু নেচে নেবে। সবার হয়ে যাওয়ার পর ও আর থাকতে পারলো না, আপনি সে নাচতে শুরু করে দিয়েছে। চলেন, এটা হচ্ছে আমার বাবা, আমার বোনের বিয়ের নেমন্তন্ন কার্ডে তার বলছেন এই কাজটা কি আমাকেই করতে হবে। আমরা বলছি হ্যাঁ, তোমার মেয়ের বিয়ের কার্ড তুমি লিখবে না তো কে লিখবে। সেই জন্য আবার সে আমাদের দিকে তাকাচ্ছে আর হাসছিল। চলো, নেমন্তন্ন কার্ডে নাম লেখাও কমপ্লিট। এরপর তো ওদিকে চলে গেল নেমন্তন্ন করতে, আর আমরা গিয়েছিলাম আর এক দিনকে আমার বোনের জন্য বেনারসি কিনতে। সেটা আমাদের এখানকারই একটা মার্কেট থেকে আমরা নিয়েছিলাম। কালারগুলো দেখে তো খুবই পছন্দ হয়েছিল আমাদের, কিন্তু ডিজাইনের খুব একটা আমরা কিছু পাইনি। দু রকমই ছিল, তার মধ্যে থেকে আমার বোন একটা বেছে নিয়েছিল। আর এই দিনটা ছিল যেদিন আমার বোনের বিয়ের প্যান্ডেল করা হচ্ছিল আমাদের বাড়ির সামনে এক জায়গাটাতে। আমার বোনের বিয়ের প্যান্ডেল কমপ্লিট, আর এই দিনটা হচ্ছে আমার বোনের বিয়ের আগের দিন। আমি ভিডিও করছিলাম, সামনে দেখি আমার এক জেঠু দাঁড়িয়ে রয়েছে, সে আমার দিকে তাকিয়ে রয়েছে। এই হচ্ছে বিয়ের কনে, পার্সেলের জন্য ওয়েট করছে।